সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান মাদক সন্ত্রাসের শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। দক্ষিণ পশ্চিমের শেষ জনপদ সাতক্ষীরা। একদিকে ম্যানগ্রোভ বন, সুন্দরবনের রহস্যময় বুক, অন্যদিকে ইছামতি নদীর জলসীমানা। যেখানে ভোরের আলোয় প্রকৃতি কথা বলে, সেখানে রাতের আধারে এক ভয়ঙ্কর মরণ নেশা তার ডালপালা বিস্তার করছে, যার নাম মাদক। আপনার জেলাটি একটি সীমান্তবর্তী এলাকা এবং 100 কিলোমিটার ঊর্ধ্বে এই সীমান্তবর্তী এলাকা। এই এলাকার মাদক নিয়ন্ত্রণে আপনি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে আসছেন? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। সাতক্ষীরা জেলাতে 8টি থানা আছে, তার ভিতরে 6টি থানা বর্ডারিং থানা, পাশাপাশি সুন্দরবনের বৃহৎ অংশ আছে সাতক্ষীরা জেলার ভিতরে। জানেন যে মাদকের এখানে প্রচুর তৎপরতা অপতৎপরতা আছে। মাদক নিয়ে আসলে বর্ডার এলাকাতে বিজিবি কাজ করে থাকে, পাশাপাশি মাদক দ্রব্য অধিদপ্তর আছে, তারাও কাজ করে, এর পাশাপাশি জেলা প্রশাসন এবং বাংলাদেশ পুলিশও কাজ করে। তো এটা নিয়ে আসলে যেটা হতে পারে সবচেয়ে সচেতনতা বৃদ্ধি করা, পাবলিক অ্যাওয়ারনেস, এটার মাধ্যমে আসলে আমরা নির্মূল করা সম্ভব। আর আমরা যারা কাজ করি, জেলা প্রশাসন, বিজিবি, মাদক অধিদপ্তর, পুলিশ, আমাদের সম্মিলিত প্রচেষ্টা যদি ভালো থাকে, আমাদের সম্পর্ক ভালো থাকে, আমরা ভালো থাকে, অবশ্যই আমরা এটা একটা সহনীয় পর্যায়ে আনতে পারবো বলে বিশ্বাস করি। ভারতের সাথে দীর্ঘ এই সীমান্ত পথ দিয়ে লুকিয়ে ঢুকছে বিষের প্যাকেট। সাতক্ষীরা জেলা কি তবে মাদকের ট্রানজিট রুট হয়ে উঠছে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একের পর এক অভিযানে মিলছে বিপুল পরিমাণ ফেন্সিডিল, ইয়াবা আর মরণ নেশার হাতছানি। গভীর রাত, চারিদিকে ঝিঝি পোকার ডাক, কিন্তু শান্ত নয় 33 বিজিবি সাতক্ষীরা ব্যাটালিয়নের চৌকস সদস্যরা। সোর্সের মাধ্যমে পাওয়া সংবাদের ভিত্তিতে সীমান্ত লাগোয়া গ্রামে এটিভির মাধ্যমে চলছে টহল, আর সরিষা খেতে ওত পেতে আছে তারা। নাইট ভিশন ক্যামেরার চোখে দূর থেকে দেখা গেল দুইজন চোরাকারবারি এগিয়ে আসছে সাদা বস্তা নিয়ে ধীর পায়ে। বিজিবিকে ফাঁকি দেবার চেষ্টা সর্বক্ষণ। কাছে আসা মাত্রই বিজেপির হুইসেল, আটক করা হলো তাদের। পাওয়া গেল বস্তা ভর্তি ফেন্সিডিল বোতল ও গাঁজা। প্রতিটি বোতল মানে ধ্বংস হয়ে যাওয়া এক একটি তরুণ প্রাণ। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সীমান্তবর্তী এলাকাতে দাঁড়িয়ে আছি। আমার পেছনে আপনারা যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারতের সীমানা। ওই পাশেই ভারতের বিএসএফ পাহারারত আছেন। এই যে দুজন ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন, এরা এই পণ্যগুলো নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিলেন। এখন রাত্রি প্রায় 3:15 বাজে। আমরা এখানে রাত্রি 9টার থেকে অপেক্ষা করছিলাম। আমাদের সাথে বিজেপির 33-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আছেন। এখানে অনেক বিজেপির কর্মকর্তা আছেন, বিজেপির সদস্যবৃন্দ আছেন এবং দুটো এটিভি স্টিল দাঁড়িয়ে আছে এদেরকে নিয়ে। কারণ এরা যদি কোনো অবস্থায় কোনো পানিতে নেমে যায় বা খালে চলে যায় বা অন্য কোনো জায়গায় চলে যায়, তাহলে তাদেরকে ধরার জন্য এটিভিগুলো রাখা হয়েছিল, যে সেই জায়গাতে আমরা যদি বা আমাদের বিজেপির সদস্য বা অফিসাররা যদি সেই মুহূর্তে পৌঁছতে না পারে, তাহলে যেন কোনোভাবেই তারা বেরিয়ে না যেতে পারে, সেই জন্য এটিভিও এখানে রাখা হয়েছিল। এখানে বিজেপির সদস্য ভাইরা বলছিলেন যে এরা এভাবেই আসে, দেখবেন যে এখানে বসে থাকতে থাকতে এক সময় ভোরবেলায় এরা প্রবেশ করবে। ঠিক তেমনটাই হলো। এই রাত্রি 9:15 দিকে, 3টার দিকে, 3:15 সময় তারা এখানে প্রবেশ করে ফেললো। আর তাৎক্ষণিকভাবেই বিজেপির সদস্যবৃন্দ তাদের জীবনের ঝুঁকি নিয়ে এদেরকে আক্রমণ করলো এবং তাদেরকে আটক করতেও সমর্থ হলো। কি আশ্চর্য বিষয়, এদের কাছে কিন্তু অনেক সময় অস্ত্র থাকে। তাদের নিজের জীবনকে রক্ষা করার জন্য তারা আক্রমণও করে, কিন্তু সেই সকল ভয়কে অতিক্রম করে আমাদের বিজেপির সদস্যবৃন্দ এদেরকে আটক করতে সমর্থ হয়। আমরা এখানে পেয়েছি এখানকার বিজেপির সহকারী পরিচালক মহোদয়কে। আমরা তার সাথে কথা বলছি। এই যে এখন রাত্রি কটা বাজে?
এখন 3টা বাজে। আমরা সেই আপনাদের সংবাদের ভিত্তিতে আমরা এখান থেকে 9টার সময় থেকে পজিশন নিয়েছিলাম রাত। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়েছি যে আমাদের এই এলাকার এই রুট দিয়ে একটা বড় মাদক চোরাচালান হবে। সেই অনুযায়ী আমরা আনুমানিক রাত 9টার দিক থেকে পজিশন নেই এবং এত সময় পর আমরা এই আসামি সহ ধরতে মাদকদ্রব্য ধরতে সক্ষম হই। এতে এখন নিজেকে কেমন লাগছে? অবশ্যই এটা এক ধরনের সাকসেস। আমার নিজের জন্য যতটা না, আমার টিমের জন্য তার চেয়ে বড় সাকসেস। এবং সত্যি কথা বলতে এই সাকসেসের চেয়ে আরও এটা হয়তো ক্ষুদ্র সাময়িক সাকসেস, বাট আমরা চাই হচ্ছে এই ছোট ছোট সাকসেসগুলোকে বড় আকারে নিতে এবং সেই সাথে আমাদের যে মাদক পাচার হচ্ছে এটি বন্ধ করতে চাই এই ছোট ছোট ক্ষুদ্র সাকসেসের মাধ্যমে। এখানে কি কি পাওয়া গিয়েছে? এখানে ব্যাপক পরিমাণ আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ফেন্সিডিল। এখানে অনেক পরিমাণ উইন করে সিরাপ আছে, সম্ভবত এটি এগুলো হলো গাঁজা। সব গাঁজা। এ তো আরে বাপরে, এ তো অনেক ওজন। প্রচুর গাঁজা। এই গাঁজা এবং এই মাদক এই যে গভীর রাতে বা পরিশ্রম করে সংবাদের ভিত্তিতে বিভিন্ন সোর্সের মাধ্যমে সংবাদ সংগ্রহ করে এই ধরনের পণ্য আটক করতে হচ্ছে। সেই সাথে নিজের জীবনের ঝুঁকি নিতে হচ্ছে। সেই সাথে আমি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমি বিনয়ের সুরে জানাতে চাই, আমাদের বিজেপির সদস্য খুবই কম, এদেরকে আরও বাড়াতে হবে। এরা দেখা যাচ্ছে 5 জন বা 7 জন প্রতিনিয়ত ডিউটিতে আছে, কিন্তু এদেরকে একসাথে থাকতে হয়। এক জায়গা থেকে যখন তারা আরেক দিকে যাচ্ছে, কোনো কোনো জায়গাতে এদের 5 কিলোমিটার 7 কিলোমিটার জায়গা দেখতে হচ্ছে, কিন্তু একটি টিম এভাবে কাজ করে যাচ্ছে। এই কাজ করতে যাওয়ায় একদিক থেকে আরেক দিকে গেলে তখন আরেকটা রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছে। সেখানে যদি আরেকটা টিম বেড়ে যেত বা তার পিছনে আরেকটা টিম বেড়ে যেত, তাহলে এদের মতো এই স্মাগলাররা কোনো অবস্থায় বা এই ধরনের মাদক ব্যবসায়ীরা বা মাদক যারা ক্যারি করছে, এরা কিন্তু আমরা যতটুকু জেনেছি, যেহেতু আইনগতভাবে বাধা আছে, এদের কোনো সাক্ষাৎকার গ্রহণ করা যাবে না, আমরা সাংবাদিকরা গ্রহণ করতে পারবো না, আমরা তাদের কোনো সাক্ষাৎকার গ্রহণ করছি না, তাদের চেহারাও দেখাতে চাচ্ছি না। কিন্তু এরা তখন যখন দেখবে এক গ্রুপ গেলে পরক্ষণে আরেকটা গ্রুপ আছে, তারপরে গেলে আরেকটা গ্রুপ আছে, তখন এরা কোনো অবস্থায় এই মাদক নিয়ে দেশে প্রবেশ করতে পারবে না। তাই বিজেপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের সবিনয় অনুরোধ থাকবে, আপনারা সীমান্ত এলাকায় বিজেপির সংখ্যা আরও বৃদ্ধি করুন। দেশ মাতৃত্ব রক্ষায় আজকে যে ভূমিকা গ্রহণ করছে, আগামী দিনগুলোতেও আরও ব্যাপক থেকে ব্যাপকতম ভূমিকা গ্রহণ করে মাদক সন্ত্রাস নির্মূল করবে, এমনটাই প্রত্যাশা করে বিজেপির কাছে বাংলাদেশের প্রতিটি মানুষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিরো টলারেন্স নীতি কি পারবে মাদকের এই শক্তিশালী সিন্ডিকেট ভাঙতে, নাকি পাচারকারীরা বারবার বদলে ফেলবে তাদের রুট? প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একজন অফিসারকে এখানে দাঁড় করে রেখেছি এবং এখানে 2টি এটিবি আছে। এই এটিবি 2টি কেন ছিল, কি উদ্দেশ্যে এখানে রাখা হয়েছে? এখানে ছিল না, এক কথা এটা ছিল গিয়ে বেশ অনেক দূরে এবং দুর্গম একটি স্থানে, যেখানে কোনো মানুষ যেন দেখতে না পায় সেই স্থানটিতে। সেখান থেকে এখানে নিয়ে আসা হয়েছে এবং কেন এনেছেন, কি উদ্দেশ্য এটার, আমরা একটু যিনি এখানে দায়িত্বরত আছেন তার সাথে কথা বলছি। কি নাম আপনার? আসসালামু আলাইকুম, আমি সুবেদার মোহাম্মদ রফিকুল ইসলাম, 33 বড়ঘাট ব্যাটালিয়ন, সাতক্ষীরা, কুশখালী কোম্পানি কমান্ডার। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে 2টা এটিবি, এই এটিবি 2টো এখানে কেন রেখেছেন? এটিবি রাখা হয়েছে এছাড়াও যে এই এটিবি অত্যন্ত শক্তিশালী একটি এটিবি। এটা নদী নালা খাল বিল এবং যে কোনো রাস্তায় সে যাতায়াত করতে পারে এবং খুব দ্রুত চোরা কারবারিদের ধাওয়াও করে আটক করতে সক্ষম হয়। সাতক্ষীরা ব্যাটালিয়নের চৌকস সদস্যরা এবার পেয়েছে মানব পাচারের অভিনব তথ্য। ভালো কাজের লোভ দেখিয়ে ভারতের 24 পরগনা জেলায় পাচার করা হচ্ছিল নারী শিশু সহ একদল মানুষকে। বিজেপির হঠাৎ উপস্থিতি পাচারকারীদের হীন উদ্দেশ্য ভুলভুল করে দেয়, আটক হয় সবাই। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সাতক্ষীরার চারাবাড়ি একদম সীমান্তবর্তী এলাকাতে। একটি তথ্যের ভিত্তিতে যখন আমরা এখানে আসি, তখন আমরা দেখতে পাই এই গভীর রাতে এই শিশু বাচ্চা সহ মা বাবা স্ত্রী সন্তান নিয়ে তেনারা ভারতে যাচ্ছেন। একটি চক্র এদেরকে নিয়ে আসে।
প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে শিশু বাচ্চা সহ ইতিমধ্যেই এরা সীমান্তের অতি নিকটে এবং ওই পাশে 24 পরগনা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো লোককে আমরা দেখতে পাচ্ছি, শিশু বাচ্চা সহ এই সকল ব্যক্তিবর্গ এদেরকে রাতের অন্ধকারে কোথায় যাচ্ছিলেন। কিন্তু আমার পেছনে যে অংশগুলো এটা হলো গিয়ে 24 পরগনা ভারতের, আর এইখান দিয়ে এরা যাচ্ছিলেন। আমরা এদের কাছে আগে জানতে চাই এরা কোত্থেকে এসছেন বা কী সমাচার। কি নাম আপনার? গোবিন্দ। আপনি কোথায় যাচ্ছিলেন? ভারতে যাচ্ছিলাম। কোত্থেকে এসছেন? খুলনা। ওখানে কেন যেতে চাচ্ছিলেন? কাজ দেবে বলেছে তাই যাচ্ছিলাম। তে সে লোক যে আপনাদের কাজ দেবে সে তো পালাই গেছে। মা, কি নাম আপনার? আমার নাম জাহেদা। কোথায় যাচ্ছিলেন? ভারতে যাচ্ছিলাম। এই ছোট ছোট শিশু বাচ্চা এদেরকে নিয়ে? আমাদের এদিকে খাওয়া হয় না, তাই আমরা ইন্ডিয়া যাচ্ছিলাম কাজ করার জন্য। তে কারা নিচ্ছিল আপনাদেরকে? আমরা চিনি, টাকা পয়সা দিচ্ছেন তাকে? সে কি করি না আমি বলতে পারবো না। তা আমরা কথা বলি এখানে যে নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা একজন পেয়েছি তার সাথে। কি নাম আপনার? আসসালামু আলাইকুম, আমি নায়ব সুদার কামরুজ্জামান, সাতক্ষীরা ব্যাটালিয়ন 33 বিজিবি তুলেগাছা ক্যাম্প কমান্ডার। আচ্ছা, এখানে এই গভীর রাতে এই ভোর 4টার দিকে এই যে আমরা দেখতে পাচ্ছি এই শীতের মধ্যে, শীতের রাত্রিতে এক বোবা লোক দেখতে পাচ্ছি, বৃদ্ধ মা এবং আরও লোকজন এবং শিশু বাচ্চা সহ অনেক লোকজন, এবং কেউ কেউ মাথা, যেহেতু ঠান্ডার ভিতরে তারা মাথা নত করেও আছে। আপনারা কিসের সংবাদের ভিত্তিতে এদেরকে কি করলেন? আমি তুলেগাছা ক্যাম্প কমান্ডার গোপন সূত্রে জানতে পারছি চারাবাড়ি এলাকা দিয়ে বাংলাদেশের কিছু লোক দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করবে। সেই মোতাবেক আমরা অ্যাম্বুশ করি। অ্যাম্বুশ করার পরে আমরা আমাদের নিকটে চলে আসার পরে তাদেরকে ধাওয়া করি। যে পাচারকারী ছিল মূল হোতা সে দৌড়ে পালায়, আর যারা পাচার হচ্ছিল তাদেরকে আটক করতে সক্ষম হয়েছি। এর ভিতরে পুরুষ আছে 5 জন, মহিলা আছে 4 জন, শিশু আছে 4 জন। প্রিয় দর্শক, এইখানে মহিলার সংখ্যা আছে বেশ কয়েকজন, শিশু বাচ্চার সংখ্যাই বেশি। এর ভিতরে বোবা লোকও আছে, পুরুষ লোকও আমরা দেখতে পাচ্ছি। এখানে যিনি একজনকে দেখতে পাচ্ছি। আপনি দেশে কি কাজ করতেন? চাষ কাজ করতাম। মাঠে চাষ কাজ করতেন। এখন নলে গিয়ে ওখানে কি অন্য কোনো কি কাজ দিতে চেয়েছিল? কি কাজ দেবে? কাজের জন্য নিয়ে যাচ্ছিল, বললো কাজ তো ভালো কাজ দেবে। ভালো কাজ দেবে। এই যে এরা ভালো কাজের আশায় চলে যাচ্ছিল বাইরে। আপনাদেরকে একটু সহ্য দেখাই। এই যে আপনারা ওইদিকে ওই যে লাইটটা দেখতে পাচ্ছেন, ওইটা হলো ভারত, একটি ঘর। ভারতের একটি বাসিন্দা ওইখানে আছে এবং ওই লাইনটা পুরোটাই ভারত, এবং এটা 24 পরগনা। আমরা এমন একটি স্থানে আছি যে আমাদের প্রিয়জনও যদি কোনো খেলার ছলে ওখানে চলে যায়, তাহলেও সে যদি ওরা তাকে আটকিয়ে দেয়, তাকে ফিরিয়ে আনার জন্য আমাদের বিজেপির সদস্যদেরকে লাগবে, বিজেপির সহযোগিতা লাগবে, সেই সাথে বিএসএফের সহযোগিতা লাগবে। উভয়ের ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব হবে। তবে আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানাব, আমাদের সীমান্তবর্তী এলাকাতে যে সকল জায়গা এমনভাবে আছে এটাকে বলা হয় অরক্ষিত, সেই সাথে আমাদের যে সীমান্তবর্তী এলাকায় যে বিজেপির সদস্য আছে তাদের সংখ্যাও খুব কম, যদিও খুব নিকটেই ক্যাম্প, কিন্তু তারপরেও এদের সংখ্যা বৃদ্ধি করতে হবে। কোনোভাবেই যেন কোনো নারী ও শিশু আমাদের দেশ থেকে পাচার হতে না পারে, সেই ব্যাপারে দৃষ্টি দেবেন, এমনটাই আশা করি আমরা সকলেই। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি। ফিরে আসছি বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন মাদক সন্ত্রাসের শেষ কোথায়। সাতক্ষীরাকে মাদক মুক্ত করা কোনো একজনের কাজ নয়, এটি একটি যুদ্ধ। এই যুদ্ধে একদিকে যেমন প্রশাসনের কঠোর অভিযান প্রয়োজন, অন্যদিকে প্রয়োজন পরিবারের সচেতনতা। সাতক্ষীরার প্রতিটি ঘর হোক মাদকের বিরুদ্ধে দুর্গ।
সোর্সের মাধ্যমে পাওয়া সংবাদের ভিত্তিতে মাদক সন্ত্রাসের শেষ কোথায় টিম বিজিবির সহায়তায় এবার যুক্ত হতে চায় আরেকটি চোরা কারবারি চক্রকে ধরার অভিযানে। ভারত সীমান্তের প্রায় 400 গজের মধ্যে সোনাই নদী দিয়ে আসছে মাদক। এমন তথ্য নিশ্চিত হওয়া মাত্রই বিজিবি শুরু করে ব্যাপক তল্লাশি। প্রিয় দর্শক, এখন অনেক রাত, আমরা আছি সোনাই নদীর পাশে। ঠিক আমাদের এখান থেকে 400 গজ পরেই নদীর ওই পারে ভারত। আমরা দেখতে পেলাম ভারত থেকে একটি ছেলে আস্তে 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 বাংলাদেশে প্রবেশ করছে এবং কি যেন ঠেলে নিয়ে আসছে। আরেকজন তাকে ইশারা দিচ্ছিল যে তুমি আসো। সে আসার পরই আবার ঘাটে আরো 2জন ছেলে গিয়ে হাজির হলো এবং তাদের উপস্থিতিতে তারা 4 জনে মিলে একটি বস্তা, অনেক বড় বস্তা টেনে নিয়ে আসছে। আমরা জানি না এর ভিতরে কি আছে, তা আমরা এখনই দেখতে চেষ্টা করব যে আসলে বিষয়টার ভিতরে কি আছে। যদি আপনারা এখানে যারা আছেন, এখানে বিজেপির সদস্য ভাইরা আছেন, তারা অ্যাম্বুশ করেছিলেন এবং আমাদের উপস্থিতিতেই এবং নাইট ভিশন ক্যামেরার মাধ্যমেই শনাক্ত করা হয়েছে এই পণ্যটি যে তারা নিয়ে আসছে। এবং সেই পণ্যটা কি আছে, এখানে মাদক আছে না অস্ত্র আছে না শাড়ি আছে না সালোয়ার কামিজ আছে, আমরা এখন দেখতে পাবো। অনেক রাত আপনারা দেখতে পাচ্ছেন বা শব্দ পাচ্ছেন যে ভারতে গভীর রাতে তাদের বিভিন্ন ধরনের কীর্তন হয়ে থাকে এবং সেই কীর্তনের শব্দ আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, অবলোকন করছি, তাদের শব্দ আমরা শুনতে পাচ্ছি। তা আপনারা যদি একটু এটা খুলেন তাহলে বিষয়টা আমরা একটু দেখতে চাচ্ছি। দীর্ঘ তল্লাশির এক পর্যায়ে আটক একজন চোরা কারবারি আর উদ্ধার হয় অবৈধভাবে ভারত থেকে আনা বিপুল পরিমাণ 3 পিস ও শাড়ি। আমরা আপনাদেরকে দেখাতে চাই, কারণ সফলতা রাত্রি ভোর কি করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে শাড়ি আছে, এটা একটু উল্টে দেন, এটার ভিতরে কি যেন দেখতে পেলাম, ওই পেজটা আছে। হ্যাঁ, এটার ভিতরে হলো গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান 3 পিস আছে, এই যে 3 পিস আছে, এটা শাড়ি এবং তার সাথে আরো 3 আছে, লাইট অফ করেন। এবং এই যে এটার ভিতরে জামদানির শাড়ি আছে। তো এই সকল পণ্য নিয়ে রাতের অন্ধকারে, কারণ অতি নিকটে তারা অপেক্ষায় থাকে যে কখন বিজেপির সদস্যরাদেরকে দেখা যাবে না, ঠিক সেই মুহূর্তেই এই সকল পণ্য নিয়ে তারা চলে আসবে। আমাদের বিজেপির সদস্য ভাইয়েরা ওরা যেমন টেকনোলজি চেঞ্জ করছে, আমাদের বিজেপির ভাইরাও ওদের সাথে তাল মিলিয়ে টেকনোলজি চেঞ্জ করছে। আমরা অত্র এলাকার কোম্পানি কমান্ডারকে পেয়েছি, যার নেতৃত্বে এই পণ্যগুলো আটক করা হলো। আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? আসসালামু আলাইকুম, আমি সুবেদার কাজী বদরুল আলম, সাতক্ষীরা ব্যাটালিয়ন 33 বিজিবি কাকডা কোম্পানি কমান্ডার। এই যে পণ্যগুলো আমাদের সীমানার ভিতরে চলে এসেছে, যা আপনারা ধরতে সক্ষম হয়েছেন, এই সংবাদটা আপনারা দিনে কখন পেয়েছেন? আর অনেক সন্ধ্যা 7টার দিকে তথ্য জানতে পেরেছিলাম যে কিছু চোরাচালানি, তারা চোরাচালানি পণ্য আসার জন্য অপেক্ষা করছে এবং তারা ভারতে যোগাযোগ করছে। এই মুহূর্তে আমরা 7টার দিকে আমরা এখানে বিভিন্ন জায়গায় অবস্থান নিই এবং ওদিকে আমরা নজর রাখি। ওরা তো বুঝতে পারছে যে আমরা অনেক সময় বসে আছি, কিন্তু ওরা অপেক্ষা করতে 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 দেখেন এখন প্রায় শেষ রাত, তারা এখন বের হয়েছে। আমরা কিন্তু হেলি নেই, যেন জানি যে আসবেই। এবং যে তথ্যটা ছিল অ্যাকুরেট তথ্য ছিল যে ভারত থেকে পাচারে এদেশে কিছু মাল আসবে, এই জন্য আমরা অপেক্ষা ছিলাম। আমরা দেখতে পেলাম যে আমরাও তো এখানে যেহেতু আপনাদের সাথে সাথে অপেক্ষায় ছিলাম, তাই আমরা দেখতে পেলাম যে নাইট ভিশন ক্যামেরা আপনারা ব্যবহার করছেন। এই ক্যামেরা দিয়ে কি করা হয়? এই ক্যামেরায় কিন্তু খুব সূক্ষ্ম রাতের বেলায় খুব সুন্দরভাবে দূর থেকে দেখা যায় কোন পথে কি সব কিছু দেখা যায়। আপনি দেখতে পারেন খুব স্পষ্টভাবে দেখা যায় রাতের বেলা ওই ক্যামেরা দিয়ে, সে কোন দিক কি করতেছে না করতেছে সব দেখা যায় সহজে। আমাদের বিজেপির সদস্য ভাইয়েরা এই রাতের অন্ধকারে তাদের নাইট ভিশন ক্যামেরা দিয়ে একের পর এক পাহারা দিয়ে যাচ্ছে। যেহেতু সীমান্ত অতি নিকটে, শুধুমাত্র একটি 200 ফিটের একটি নদী, ওপার ভারত এপার বাংলাদেশ, যার কারণে এদেরকে স্ত্রী সন্তান বাবা মা ভাই বোন সবাইকে রেখে এই দেশের
প্রতিটি মানুষের যে দেশ 1 ইঞ্চি জমিও যেখানে ছাড় দিচ্ছে না, ঠিক তেমনি রূপে এদেশে মাদক তারা প্রবেশ করতে দিচ্ছে না, এদেশে কোনো অস্ত্র গোলাবারুদ প্রবেশ করতে দিচ্ছে না, এবং আমাদের দেশ থেকে কোনো নারী ও শিশু যেন কোনো দেশে পাচার হয়ে যেতে না পারে সে ব্যাপারেও এনারা দৃষ্টি দিচ্ছেন। সীমান্তের কাঁটাতারের ওপার থেকে আসা বিষ যেন এদেশের ভবিষ্যৎকে নীল করতে না পারে। সুন্দরবনের এই শান্ত জনপদে ফিরে আসুক প্রাণের স্পন্দন, মাদক হোক ইতিহাস। সুন্দর আগামী প্রত্যাশায় সাতক্ষীরাকে গড়তে হবে মাদক মুক্ত। আপনার কাছে মাদক সংশ্লিষ্ট যে কোনো তথ্য থাকলে আমাদের ইমেইল করুন, আপনার পরিচয় গোপন রাখা হবে। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করা হলো, বিষয়গুলো আমাদের বাংলাদেশের বিজিবি সদস্যবৃন্দ সীমান্তবর্তী এলাকায় মাদক সন্ত্রাস প্রতিরোধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন এবং কি ধরনের মাদক তিনারা উদ্ধার করছেন, আমরা সেই সকল বিষয় সীমান্তবর্তী এলাকায় প্রতিনিয়ত আমরা এর পর্যবেক্ষণ করে যাচ্ছি এবং সেই সাথে আপনাদের দেখাতে চেষ্টা করছি রাত নাই দিন নাই কি কষ্ট করে তারা এই মাদক সন্ত্রাস নির্মূল করছে। আমরা আশা করব আজকে যেভাবে বিজিবির সদস্য ভাইয়েরা মাদক সন্ত্রাস নির্মূল করার জন্য দিন রাত কাজ করে যাচ্ছে, আগামী দিনগুলোতেও ব্যাপকভাবে মাদক যেন কোনোভাবেই আমাদের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে এমন দায়িত্বটি তিনারা পালন করবেন, এমনটাই প্রত্যাশা করে এদেশের প্রতিটি মানুষ। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।